নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আর আজ এক চোরের ঘটনা বলবো, যে অভিজ্ঞতা প্রত্যেক যুবক যুবতী এবং যারা বিবাহ করতে চলেছেন তাদের ক্ষেত্রে তাদের জীবন সঙ্গী সম্পর্কে বিচার বিচক্ষণ করতে অনেক সুবিধা হবে। সম্প্রতি আমার ঘনিষ্ঠ একজনের বিবাহ হয়েছে। তো দুই পক্ষের, অর্থাৎ ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষের দুই পক্ষের সম্মতি নিয়েই এবং আইন অনুসারে সমস্ত বিধি মেনেই সেই বিবাহ সম্পন্ন হয়েছে। এমনকি বিবাহের পরবর্তী প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যেতে চলেছে। তো বিবাহের আগে থেকে বিয়ের দিন এবং বর্তমানে আজও অবধি একটা রেস্ট্রিকশন খুব কাজ করছে, যে এই বিবাহ সংক্রান্ত কোনো রকম ছবি বা ভিডিও পোস্ট করা যাবে না, কাউকে দেওয়া যাবে না, দেখানো যাবে না, এমনকি ক্যামেরাবন্দি করতেও খুব আপত্তি ছিল। তো যাই হোক, প্রথমে বিষয়টা আমার মনে কামড় দিয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আমি যত দিন যাচ্ছে, বিশেষ করে এখন আজকের হচ্ছে 22 তারিখ, সম্ভবত 22 তারিখ, এটা 4 তারিখের ঘটনা, তাহলে প্রায় 20 দিন। হ্যাঁ, এখনও অবধি অবস্ট্রাকশন, রেস্ট্রিকশন এগুলো আছে। অর্থাৎ এ থেকে মনে হয় না যে কোথাও এই সম্পর্কের নিরিখে দাঁড়িয়ে, সম্পর্কের পবিত্রতার জায়গায় দাঁড়িয়ে সে একটা চোর, অর্থাৎ তার কোথাও চুরি করার সম্পর্ক ছিল, সেটা যদি আবার সামনে বেরিয়ে আসে। আমার তো মনে হচ্ছে তাই নিট অ্যান্ড ক্লিন সম্পর্ক পেতে হলে, নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করতে হলে, পবিত্রতার সন্ধান পেতে হলে, নিজেকে পবিত্র রাখতে হলে, দেখবেন কি আপনি নিজে পবিত্রভাবে চলাচল করার চেষ্টা করলে যে অপবিত্র থাকবে সে কিন্তু আপনার সামনে খটোমটো হবে, এই সব ধরনের আপত্তিগুলো করবে, এগুলো আড়াল করার চেষ্টা করবে। অর্থাৎ ডাল মে কুচ কালা হ্যায়। আমার মনে হচ্ছে, আপনারা আমার ভুল ধারণা হলে বলে দেবেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এগুলো একটু বিচার বিবেচনা করে সম্পর্কের দিকে এগোনো উচিত বলে আমি মনে করি। বলুন আর নয়, সম্পর্ক তো একটা পবিত্র জিনিস, কিন্তু সেই সম্পর্কের বিষয়টা এতটাই যদি আজকের দিনে দাঁড়িয়ে বাধা নিষেধ থাকে, বিধিনিষেধ থাকে, তাহলে এটাকে কি বলবেন? তাই আপনাদেরকে সকলকে বলবো, আপনারা জীবনসাথী চুজ করার সময় এবং কাউকে মন দেয়া নেয়ার আগে পরে অবশ্যই এগুলো ফলো রাখবেন। হ্যাঁ, এগুলো ফলো রাখবেন। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই রাখছি। এতক্ষণ আমি ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আমি আবার নিজেকে ঘোলাটার মধ্যে রাখতে চাই না, এবং কেউ ঘোলাটে অবস্থায় জীবনযাপন করুক এবং তার পবিত্র জীবনে অপবিত্রতার ছায়া লাগুক, এটা আমি চাই না। সকলে খুব খুব ভালো থাকবেন। সকলের মঙ্গল হোক। ধন্যবাদ। নমস্কার।